সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সালমান শিক্ষালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা তোমাদের গণিত বইয়ের 5.2 ধারাবাহিকভাবে করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের 94 পৃষ্ঠা 14 নম্বর ভাগ অঙ্ক, যেটা ভগ্নাংশের ভাগ, সেই ভগ্নাংশের ভাগ আমরা দেখবো। হ্যাঁ, তাহলে তোমরা সবাই প্রস্তুত থাকো। 14 নম্বরের কয়ে আছে, অঙ্কটা কি আছে আমি বোর্ডে তুলে রেখেছি আগেই। এই যে 14 ক নাম্বার আছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 2a, 4y স্কয়ার ডিভাইডেড বাই 15zx, এই যে দুইটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করব? ইতিপূর্বের ভিডিওতে তোমরা দেখেছো ভগ্নাংশের গুণ করেছো। ভগ্নাংশের গুণ এবং ভাগের মধ্যে অনেক মিল আছে, শুধু গুণ এবং ভাগের পার্থক্যটা দ্বিতীয় লাইনে গিয়ে এই যে আমরা যখন ভাগটাকে গুণ করে ফেলবো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে ফেলবো, আর ভাগের পরের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমরা বিপরীত করে ফেলবো, নিচেরটাকে উপরে এবং উপরটাকে নিচে নিয়ে ফেলবো, তাহলে কিন্তু ভাগের কাজ শেষ। যখন গুণ আকৃতি হয়ে যাবে তখন গুণ আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে করবো। খুব সহজে, আশা করি তোমরা বুঝতে পারবে, সাথেই থাকো। তাহলে আমরা শুরু করি। প্রথমে এখানে আমাদের যেহেতু ভাগ করবো, আমরা অঙ্কটাকে ভাগ আকারে শুরু করি। আছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 2a, এই কমার জায়গায় আমরা ভাগ চিহ্ন দিলাম, কারণ কি, যেহেতু আমরা ভাগ করতে বলেছে সেজন্য আমরা ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় ভগ্নাংশটা আছে কি 4y স্কয়ার ডিভাইডেড বাই 15zx। আচ্ছা, এইবার খেয়াল করো, এখানে এসে আমাদের ভাগের মূল কাজটা এখানে। এই যে প্রথম ভগ্নাংশটা আমরা ঠিকই রাখলাম, 3x স্কয়ার ডিভাইডেড বাই 2a, এই ভাগকে আমরা গুণ করে ফেললাম, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন ইনটু দিয়ে ফেললাম। এই ঠিক ভাগের পরের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমরা বিপরীত করবো, উল্টে ফেলবো, নিচেরটাকে উপরে নিয়ে যাবো। 15zx ডিভাইডেড বাই উপরে ছিল 4y স্কয়ার, তাকে আমরা নিচে নিয়ে আসলাম 4y স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু এই ভাগের কাজ এখানেই শেষ, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল, আর এই অঙ্কটা ঠিক উল্টে গেল, যে নিচে ছিল 15zx, সে চলে গেল উপরে, উপরে ছিল 4y স্কয়ার, সে চলে গেল নিচে। এখন কিন্তু এটা ভাগ আকৃতিতে নাই, গুণের আকার ধারণ করছে। তাহলে যদি মাঝখানে ইনটু থাকে তাহলে আমরা জানি কিভাবে করতে হয়। 13 নম্বর তোমরা করেছো, ঠিক সেভাবে করো। আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, দেখো তাহলে এবার আমাদের এই যে সহগগুলো যে আছে, এর আগের ভিডিওতে সহগ এবং চলক নিয়ে আমি কথা বলেছিলাম। সহগ অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা আলাদা করে ফেলবো, আর যে চলকগুলো আছে চলকগুলোকে আলাদা করে ফেলবো তোমাদের বোঝার সুবিধার্থে। বিভিন্ন ভাবে করা যায়, এখানে যেভাবে আছে সেভাবে করা যায়, কাটাকাটি করে করা যায়, কাটাকাটি না করে মনে মনে কেটে কেটে কত থাকলে সেভাবে করা যায়। তো তোমাদের যেভাবে তোমরা সহজে বুঝবে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তাহলে প্রথমে সহগগুলো আমরা আলাদা করে ফেলি। এখানে আছে প্রথম ভগ্নাংশের লব আছে 3 ইনটু দ্বিতীয় ভগ্নাংশের লব আছে 15। আচ্ছা, প্রথম ভগ্নাংশের হর 2 ইনটু দ্বিতীয় ভগ্নাংশের হর 4। অর্থাৎ যেই সহগগুলো ছিল সহগগুলোকে কিন্তু আমরা আলাদা করে ফেলবো। এই 3 গুণ এই 5 আর 15, আর নিচে ছিল কি, এখানে ছিল 2 গুণ ছিল 4। আচ্ছা, এইবার আমরা যেহেতু গুণ অঙ্ক এখন গুণ চিহ্ন দিলাম, এইবার আমরা এদের প্রথম ভগ্নাংশের 3 আর 2 তো চলে গেল, কে থাকলো সেটাকে আমরা যদি লিখি। উপরে আছে x স্কয়ার ডিভাইডেড বাই a। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের চলক কি আছে, z x ডিভাইডেড বাই y স্কয়ার। আচ্ছা, এখন আমরা দেখব
সহগে সহগে কাটাকাটি যায় কিনা, চলকে চলকে কাটাকাটি যায় কিনা। যখন কাটাকাটি না যাবে তখন উপরের সাথে উপরে গুণ এবং নিচের সাথে নিচে গুণ। তাহলে কাটাকাটি 2 দিয়ে 15 যায় না, 4 দিয়ে 3 কাটাকাটি যায় না, এ নিচে আছে উপরে কোনো এ নাই, ওয়াই নিচে আছে উপরে কোনো ওয়াই নাই, এক্স উপরে আছে নিচে নাই, জেড উপরে আছে নিচে নাই। তার মানে কোনোটার সাথে কোনোটা কিন্তু কাটাকাটি যায় না। না গেলে আমরা এখন এই উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব এবং সহগে সহগে আলাদা, চলকে চলকে আলাদা করব প্রথমে। তাহলে করি এই 3 এবং 15 গুণ করলে 3 15 45 আর 4 দ্বিগুণে 8 গুণ চিহ্ন দিয়ে রাখলাম। এবার এই চলকে চলকে গুণ করি। এই এক্স স্কোয়ার আর এখানে কিন্তু একটা এক্স আছে, তাই না? তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয়? এক্স কিউব। এক্স কিউব, কারণ গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, 2টা আর 1টা 3টা, এক্স কিউব। আর জেড একটাই আছে, দিলাম জেড একটা। আচ্ছা, নিচে আছে এ একটাই আছে, এ ওয়াই স্কোয়ার একটাই আছে, ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন শুধু এই উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ করে ফেলবো আমরা। তাহলে 45 লিখলাম, 45 এক্স কিউব জেড, নিচে আছে 8 এ ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর কিন্তু কিছু করা যায় না, হয়ে গেল আমাদের এই ভাগ অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা? অঙ্কটা আমাদের ছিল, যেহেতু ভাগ করতে বলছে দ্বিতীয় লাইনে এসে আমরা এখানে এই ভাগ চিহ্ন করার কারণ করতে বলছে, সেই কারণে আমরা ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা, দ্বিতীয় লাইনের কাজ। এরপরে তৃতীয় লাইনে এসে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকলো, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে ফেললাম, এই ভগ্নাংশটাকে বিপরীত করে ফেললাম, নিচে একটা চলে গেল উপরে, উপরে একটা চলে গেল নিচে। আচ্ছা, এরপর চতুর্থ লাইনে এসে আমরা সহগগুলোকে সব একসাথে করে ফেললাম, সবগুলো অঙ্ক একসাথে, 3 × 15 উপরে, নিচে 2 × 4। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে এবার চলকগুলো একসাথে করে ফেলি, এক্স স্কোয়ার, নিচে আছে এ, লিখলাম এ। আবার গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা জেড এক্স, তার নিচে আছে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখবো কোনে কোনে কাটাকাটি করা যায় কিনা। যেহেতু আমরা দেখলাম 2 দিয়ে 15 কাটাকাটি যায় না, 4 দিয়ে 3 কাটাকাটি যায় না, এ নিচে আছে উপরে নাই, ওয়াই নিচে আছে উপরে নাই, তার মানে কোনোটা কাটাকাটি করে যায় না। যদি কাটাকাটি না যায়, আমরা জানি কাটাকাটি যখন আর যাবে না তখন উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। তাহলে 3 আর 15 গুণ করলে 3 × 45, 4 দ্বিগুণে 8, গুণ চিহ্ন ঠিকই রাখলাম। এটা উপর উপরে গুণ করি, এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, জেড এর জায়গায় জেড ঠিকই রাখলাম, নিচে আছে এ আর আছে ওয়াই স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার। শেষ লাইনে এসে আমরা এখন এটা আর এটা উপর উপরে গুণ, এটা নিচে নিচে গুণ, 45 এক্স কিউব জেড গুণ করলে হয় 45 এক্স কিউব জেড, পাশাপাশি বসে গেল, আর 8 এ ওয়াই স্কোয়ার। আর কিছু করা যায় না, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা কিন্তু আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো একই নিয়মে, কিন্তু এই যে ক কলম খ গ একই নিয়মের, যেহেতু তাহলে আমরা ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বার একটু ব্যতিক্রম আছে, যেহেতু আমরা ঘ নাম্বারটা একটু দেখি। তাহলে এটা মুছে ফেলি। আচ্ছা, এবার আমরা তাহলে ঘ নাম্বারটা দেখবো। তুলে নেই ঘ নাম্বারটা। কি আছে? আচ্ছা, প্রথম ভগ্নাংশ আছে x ডিভাইডেড বাই y, কমা উপরে আছে x প্লাস y ডিভাইডেড বাই y। হ্যাঁ, এটা আছে। যেহেতু ভাগ করতে বলেছে তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে ফেলবো। প্রথম ভগ্নাংশ ঠিকই রাখলাম, x ডিভাইডেড বাই y, এই ভাগ চিহ্ন দিয়ে ফেললাম, যেহেতু ভাগ করতে বলেছে ভাগ চিহ্ন দিয়ে ফেললাম। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের লব আছে x প্লাস y ডিভাইডেড বাই হর y। আচ্ছা, এখন সাথে সাথে আমরা যে কাজটা করে করবো, ভাগ চিহ্নকে লেখে এসে আমরা গুণ চিহ্ন দিয়ে অঙ্কটাকে পরিবর্তন করে ফেলবো ভগ্নাংশটাকে। তাহলে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকলো, x ডিভাইডেড বাই y ইনটু, এই ভাগ চিহ্নকে গুণ করে ফেললাম, এই সংখ্যাটা উল্টা দিয়ে নিচে y চলে গেল, উপরে x প্লাস y চলে আসলো নিচে। এখন যেহেতু গুণ চিহ্ন, আর আমরা জানি গুণ চিহ্ন যদি থাকে তাহলে কোনায় কোনায় ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, এখানে এখানে কাটাকাটি করা যায়। আচ্ছা, তাহলে কাটাকাটি কিছু করা যাবে কিনা?
দেখি আমরা কাটাকাটি কি করা যায়। এই ওয়াই আর এই ওয়াই, ওয়াই একে ওয়াই, ওয়াই একে ওয়াই, মনে মনে একটা এক দেওয়া যায় 1। আচ্ছা, এখন আর যদি না যায় তাহলে কি থাকে, উপরে থাকে x ইন্টু 1, 1 এর x একে x, নিচে x প্লাস ওয়াই ইন্টু 1, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। আচ্ছা, আর কিছু করা যায় কিনা? আর কিছু যদি করা না যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটা হয়ে গেল। অ্যান্সার যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, আরেকবার তোমরা দেখো কি করলাম আমরা ওটাকে। এই যে আমি প্রথমে ঘ নম্বর অঙ্কটা তুলে ফেললাম, তুলে ফেলে যেহেতু ভাগ করতে বলছে আমরা দ্বিতীয় লাইনে এসে এই কমার পরিবর্তে ভাগ চিহ্ন দিলাম। প্রথম ভগ্নাংশ ঠিকই থাকলো, দ্বিতীয় ভগ্নাংশ ঠিকই থাকলো। তৃতীয় লাইনে এসে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকলো, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন রূপান্তর করলাম এবং এর পরের ভগ্নাংশটাকে আমরা উল্টে ফেললাম। নিচে ছিল ওয়াই, ওয়াই চলে গেল উপরে, উপরে ছিল এক্স প্লাস ওয়াই, নিচে চলে আসলো এখন এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেহেতু গুণ চিহ্ন আমরা জানি কোনায় কোনায় কাটাকাটি করা যায়, তাহলে এখানে আছে শুধু ওয়াই, এখানে আছে শুধু ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটা যায়, ওয়ান একবার কাটাকাটি করা যায়, 1 হয়, তাহলে কাটলে 1 হয়। হ্যাঁ, আর এই এখানে আছে এক্স, এখানে আছে এক্স প্লাস ওয়াই, যেন কাটা যায় না। না গেলে এবার যখন কাটাকাটি যাবে না তখন আমরা জানি কি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স হয়, এক্স প্লাস ওয়াই আর 1 গুণ করলে এক্স প্লাস ওয়াই হয়। এই এখানে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখবো, এটা মুছে ফেললাম। আচ্ছা, ভাগাঙ্কর আরো দুটো আমরা দেখি, তারপরে একই ধরনের, যেমন চ নাম্বারটা আমরা একটু দেখি, চ নাম্বারটা একটু দেখি। তাহলে অঙ্কটাকে তুলে নিই। এখানে প্রথম ভগ্নাংশ আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, যেহেতু গুণ করতে বলছে আমরা কমা না দিয়ে প্রথমে গুণ চিহ্ন দিয়ে ফেললাম। হ্যাঁ, তাহলে কিন্তু একটা লাইন কম লিখলে আমাদের চলবে। আচ্ছা, ভাগ চিহ্ন দিয়ে, যেহেতু ভাগ করতে বলছে ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সংখ্যাগুলো আমাদের ঠিকভাবে বসাতে হবে, চিহ্ন যদি এলোমেলো হয় তাহলে কিন্তু অঙ্কে মিলবে না। আচ্ছা, যেহেতু আমাদের ভাগ করতে বলেছে আমরা ভাগ চিহ্ন দিয়ে ফেললাম। এখন আমরা জানি, আগেই বলেছি আমি, কি ভাগ চিহ্ন পরবর্তী লাইনে ঠিক আমরা ভাগটাকে গুণ চিহ্ন রূপান্তর করে এই ভগ্নাংশটাকে আমরা পরিবর্তন করে ফেলবো, নিচে একটা উপরে নিয়ে যাবো এবং উপরে একটা নিচে নিয়ে নেবো। তাহলে সেই কাজটা আমরা করি। প্রথম ভগ্নাংশ আমরা ঠিকই রাখি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই, ভাগকে আমরা গুণ করে ফেললাম। এইবার পরিবর্তন করে নিচে ছিল এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার উপরে চলে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে ছিল যেটা সে নিচে আসলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখি কি করা যায়, কোনটাকে সূত্রে যায়, কোনটাকে মিডল টার্মে যায়, কোনটাকে কমন নেওয়া যায়, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। প্রথম ভগ্নাংশের লবে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা জানি এক্স কিউব আর ওয়াই কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ঠিক এই সূত্রে আমরা এটাকে সূত্র বের করবো। এটাকে মনে মনে এ বলবো, এটাকে মনে মনে বি বলবো। হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, মুখে বলবো এ, লিখবো এক্স, মুখে বলবো বি, লিখবো ওয়াই। আচ্ছা, তাহলে এটাকে আমরা সূত্র করে ফেলি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। মুখে বললাম কিন্তু এ বি লেখলাম, কিন্তু এখানে যা আছে তা সূত্র অনুযায়ী লিখে ফেললাম, নিচে যা আছে তা ঠিকই রাখলাম, হরটা ঠিকই থাকলো। আচ্ছা, আমার তো হর ঠিকই থাকলো, গুণ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিশ্চয়ই তোমরা জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক সেই সূত্র আমরা করে করবো। মুখে বলবো এ, লিখবো এক্স, মুখে বলবো বি, লিখবো ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিউব মানে বি কিউবের সূত্র করবো, আর কিছুই না। আচ্ছা, এইবার এই দ্বিতীয় ভগ্নাংশের হরে এসে দেখো এটা কিন্তু সূত্রে যায় না এবং কমানো যায় না। তাহলে কি যায়? আমাদের তিনটা জিনিস ভাবতে হবে, হয়তো বা সূত্রে যাবে, নয়তো কমান নেওয়া যাবে, নয়তো বা এটাকে মিডল টার্ম করা যাবে, যেমন একটা হবে। যেমন এটা সূত্রে যায় না, এটা কমানও নেওয়া যায় না, এটা মিডল টার্ম করা যায়। মিডল টার্ম কি? এই যে 1 2 তিনটে সংখ্যা আছে, এই মাঝখানের সংখ্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করে টোটাল 4টে সংখ্যা করে ফেলবো এবং এই মাঝখানের সংখ্যাটাকে আমরা এমন ভাবে দুই ভাগে ভাগ করব যেন গুণ করলে এই দুই পাশে যে দুইটা আছে সেই দুইটার মতো হয়, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মতো হয়। গুণ করলে হইতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মতো, এবং যোগ করলে অথবা বিয়োগ করলে হইতে হবে এক্স ওয়াই। তাহলে শর্ত কি? গুণ করলে হইতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং যোগ অথবা বিয়োগ করলে হইতে হবে এক্স ওয়াই। তাহলে আমরা সেভাবে এটাকে কি করা যায়, কিভাবে ভাগানো যায়? 2xy থেকে যদি আমরা xy x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে যদি আমরা ভাঙাইতে যাই, তাহলে এটা কিভাবে ভাঙানো যায়? x স্কয়ার প্লাস y স্কয়ারকে আমরা সহজে কিন্তু এখানে করতে পারি। এটাকে কি করা যায়? x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যদি আমরা ভাঙাই, তাহলে দেখো 2x স্কয়ার ঠিকই থাকলো প্লাস 2xy প্লাস xy, 2xy থেকে xy যদি মাইনাসও করি, মাইনাস যদি করি 2x, 2xy থেকে একটা xy চলে গেলে একটা xy থাকে। কিন্তু যদি দেখো খেয়াল করো, যদি গুণ করি তাহলে কিন্তু 2 একে 2 x স্কয়ার 2x স্কয়ার, এখানে আছে শুধু x স্কয়ার স্কয়ার, গুণ করলে কিন্তু মেলে না। তার মানে কি? মিডল টার্ম করলে আমাদের ওই শর্ত পূরণ হচ্ছে না, যে দুইটা শর্ত আছে আমি আগে বলেছিলাম। দুইটা শর্ত কি? একটা হলো গুণ করলে মিলতে হবে দুই পাশে দুইটার সাথে, আর যোগ অথবা বিয়োগ করলে মিলতে হবে এই মাঝখানের সাথে। তাহলে এখানে দেখতেছি আমরা যোগ বা বিয়োগ, বিয়োগ করলে এখানে এটাকে আমরা পাচ্ছি, কিন্তু গুণ করলে কিন্তু এটা পাচ্ছি না, হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার। তাহলে মিডল টার্ম কিন্তু করা যাচ্ছে না, যা আছে তাই থাকবে, এটা কি মিডল টার্ম হচ্ছে না। তাহলে মিডল টার্ম না হলে যা আছে তাই আমরা রাখলাম। কি আছে? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার থাকলো এটা। আচ্ছা, এবার পরবর্তী লাইনে আমরা আসি, এগুলোকে আমরা মুছে ফেলি। হ্যাঁ, এটা তো আমাদের এখন আর আপাতত প্রয়োজন নেই, আমরা এটা মুছে ফেললাম। আচ্ছা, এখন এখানে যেগুলো আছে আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা, লিখবো। তাহলে লেখার আগে দেখি আমরা যদি মাসে গুণ চিহ্ন আছে কোনায় কোনায় কোনো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেলে কাটাকাটি আমরা করতে পারি। আচ্ছা, এই যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এই কোণে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এই এটা কিন্তু এক কাটা যায়। এখন আমরা চাইলে কাটা চিহ্ন দিতেও পারি, চাইলে আমরা মুখে মুখে এটা মনে মনে বাদ দিতে পারি। এটা মনে মনে বাদ, এই x প্লাস y মনে মনে বাদ যা থাকে সেটা লিখতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে মনে মনে বাদ দিলে শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না কোনটা বাদ দিল কোনটা বাদ দিল না, অভ্যাস লাগিয়ে ফেলে। সেই জন্য ধারণাকে বলে যে কাটলে আমাদের যেন সুবিধা হয়, সেই জন্য আমি তোমাদেরকে কাটার পরামর্শ দিতে পারি। হ্যাঁ, তাহলে এইটা আর এইটা কিন্তু কাটা দেওয়া যায়। এই x প্লাস y কিন্তু কাটা যায়। তাহলে নিচে থাকলো কি মনে মনে 1 থাকলো, এখানে মনে মনে 1, আর উপরে থাকলো কি x মাইনাস y গুণ x মাইনাস y, অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার। নিচে এক 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 মনে মনে এক, তো মনে মনে এক কোনো প্রয়োজন নেই। তাহলে কি হলো? সুতরাং শেষ পর্যন্ত x মাইনাস y হোল স্কয়ার হয়ে গেল স্যার, x মাইনাস y হোল স্কয়ার। হ্যাঁ, হয়ে গেল শেষ এটা। এখন এটাকে তাহলে কি আর কোনো বোঝানোর প্রয়োজন আছে? আমাদের অঙ্কটা কিন্তু প্রথমে এমন ছিল, এখানে কমা ছিল, আমরা যদি ভাগ করতে বলেছি সেটা আমরা কমার পরিবর্তে শুরুতে ভাগ চিহ্ন দিলে একটা শুরু করলাম। তাহলে ভাগ চিহ্ন দিলাম, প্রথম ভগ্নাংশ ভাগ চিহ্ন, দ্বিতীয় ভগ্নাংশ। আচ্ছা, এখন দ্বিতীয় লাইনে গিয়ে আমরা প্রথম ভগ্নাংশ ঠিকই রাখলাম, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে ফেললাম। আচ্ছা,
এরপর গুণ করার পরেই ঠিক পরবর্তী ভগ্নাংশটাকে আমরা বিপরীত করে ফেললাম, নিচেটা চলে গেল উপরে, উপরেটা চলে গেল নিচে। আচ্ছা, এরপর তৃতীয় লাইনে এসে আমরা এটাকে সূত্র পেলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস m প্লাস b স্কয়ার, আর নিচেরটা ঠিকই থাকলো, গুণ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন। আচ্ছা, এইটা সূত্র হলো a কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা নিচে যা আছে তা ঠিকই রাখলাম। আমরা তো প্রমাণ করে দেখলাম যে এটাকে মিডল টার্ম করা যায় না, সেজন্য যা আছে আমরা তা ঠিকই রাখলাম। ওটা ঠিক রাখতে পার, ঠিক থাকলে আবার পরবর্তী নির্দেশের সাথে কাটা দেওয়া যায়, সেজন্য এটা অঙ্কটা এভাবে করা আছে। হ্যাঁ, এটা ঠিকই থাকলো। এখন আমরা কাটাকাটি, এই যে x প্লাস y কাটলাম, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এই পরে আমরা কেটে ফেললাম। আর কিছু কাটা যায় না, যা থাকলো কি x মাইনাস y ইনটু x মাইনাস y, অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার, নিচে এক এক মনে মনে এক থাকলো, সেই নিচে একটা দেওয়ার প্রয়োজন নেই। শেষ পর্যন্ত উত্তর হলো কি x মাইনাস y হোল স্কয়ার অ্যান্সার। এই x মাইনাস y হোল স্কয়ার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যা আছে পরবর্তী দিনগুলোতে আমরা পর্যায়ক্রমে আমরা আর অঙ্কতে আসবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি তোমাদের আর কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের মনে করো যে হ্যাঁ আমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছি, তাহলে তোমরা এই সালমান শিক্ষালয়ের সাথেই থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও তোমার কাছে অটো চলে যাবে। হ্যাঁ, তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ।